বাংলাদেশে পেট্রোল ও অকটেনের উৎপাদন থাকা সত্ত্বেও কেন তৈরি হয়েছে তীব্র সংকট? দেশের বিভিন্ন জেলায় দীর্ঘ লাইন, পাম্পে সীমিত সরবরাহ। এর পেছনের বাস্তব কারণ কি? দেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে জ্বালানি পাম্পে দীর্ঘ সারি, চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না। একজন চালক জানান, ৩০ বছরের কর্মজীবনে এমন সংকট কখনো দেখিনি। অনেক পাম্পে ব্যক্তিগত গাড়িতে সর্বোচ্চ ২,০০০ টাকা এবং মোটরসাইকেলে সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেয়া হচ্ছে, কোথাও কোথাও তা আরও কম। তবে বাস্তবতা হলো, বাংলাদেশ জ্বালানিতে পুরোপুরি আমদানি নির্ভর নয়। দেশের বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কন্ডেনসেট প্রক্রিয়াজাত করে প্রতিদিন ৪ থেকে ৫,০০০ ব্যারেল পেট্রোল ও অকটেন উৎপাদন করা হয়। দেশীয় উৎপাদন এবং রিফাইনারির মাধ্যমে মোট চাহিদার একটি বড় অংশ পূরণ করা সম্ভব। বাংলাদেশে বছরে পেট্রোলের চাহিদা প্রায় ৪,৬২,০০০ টন এবং অকটেনের চাহিদা প্রায় ৪,১৫,০০০ টন। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ দেশেই উৎপাদিত হয়, অর্থাৎ পুরোপুরি আমদানি নির্ভর নয় এই জ্বালানি খাত। বিশেষজ্ঞদের মতে বর্তমান সংকটের মূল কারণ সরবরাহ নয়, বরং হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা এবং তার বিপরীতে অসাধু ব্যবসায়ীদের মজুত করার প্রবণতা। ইরান যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আতঙ্কের কারণে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুত করছেন। আগে যেখানে একজন ২ থেকে ৩ লিটার তেল নিতেন, এখন তিনি ৫ থেকে ১০ লিটার কিনছেন, যা বাজারে নতুন চাপ তৈরি করেছে। আবার তেলের দাম বাড়ার আশায় বাড়তি দাম পাওয়ার জন্য গোপনে তেল মজুত করে রাখছেন অনেক ব্যবসায়ী। তবে পাম্প মালিকদের দাবি, এর জন্য শুধুমাত্র ভোক্তারাই দায়ী। তারা বলছেন, স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন ৫ থেকে ৬,০০০ লিটার তেল বিক্রি হতো, এখন তা বেড়ে ২০ থেকে ৩০,০০০ লিটারে পৌঁছেছে। এই অস্বাভাবিক চাহিদাই তৈরি করেছে কৃত্রিম সংকট। এদিকে কিছু গ্যাস ক্ষেত্রে উৎপাদন কমে যাওয়ায় কন্ডেনসেট সরবরাহেও সামান্য প্রভাব পড়েছে। তবে সেটি একমাত্র কারণ নয়, মূল চাপ এসেছে চাহিদা বৃদ্ধির দিক থেকেই। সরকার বলছে দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে এবং আমদানিও বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। ফুয়েল কার্ড চালু, জোড় বেজোড় নম্বর অনুযায়ী তেল সরবরাহ, মোটরসাইকেলের জন্য QR কোড ব্যবস্থা, অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে অভিযান এবং সেই সাথে সরকারের প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকিও দিতে হচ্ছে জ্বালানিতে। কিন্তু এত কিছুর পরও স্বাভাবিক করা যাচ্ছে না জ্বালানি সরবরাহ। আর এই পরিস্থিতি কতদিনে ঠিক হবে তারও কোনো নিশ্চয়তা দিতে পারছে না কেউ।